আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে রান্না করে দেখাবো বড়ি দিয়ে মূলা বেগুন। ভীষণ মজার একটা রেসিপি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যেভাবে মূলা বেগুনটা রান্না করছি এভাবে আপনারাও রান্না করে দেখবেন। এই শীতের সময় এই রান্নাটা খেতে বেশি মজা লাগে। মূলা বেগুন দিয়ে বড়ি রান্না করার জন্য প্রথমে বড়িগুলো ভেজে নিব। কড়াইয়ে কিছুটা তেল দিয়ে নিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন বড়িগুলো ধুয়ে তারপরে ভেজে নিতে হবে। আমি বড়িগুলো ধুয়ে তারপর ভেজে নিচ্ছি। আর বড়িগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। আমরা মাছ যেভাবে ভাজি ঠিক সেইভাবে এপাশ ওপাশ লাল করে ভেজে নিব। এক পাশ ভাজা হয়ে গেলে বড়িগুলোকে উল্টিয়ে দিব, দিয়ে দুই পাশে লাল লাল করে ভেজে নিব। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। ওই একই কড়াইয়ে দিয়ে দিচ্ছি আরও কিছুটা তেল। এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব, দিয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব। আমি এখানে শুধু বড়ি দিয়ে রান্নাটা করব। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে রান্নাটা করতে পারেন, সেক্ষেত্রেও অনেক মজা হবে খেতে। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা মূলা। আমি মূলাগুলোকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। মূলাগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব একটা বড় সাইজের টমেটো কুচি, আর দিয়ে দিব হলুদের গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার মূলাগুলোকে কষিয়ে নিব। এবার সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে মূলাটাকে কষিয়ে নিব। সবগুলো ভালো করে নেড়ে চেড়ে এবার ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে তারপর মূলাটাকে কষিয়ে নিব। তো বেশ কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে তো দেখতে পাচ্ছেন আমি মূলাটাকে ভালো করে কষিয়ে নিব। 5 থেকে 7 মিনিট পর ঢাকনা উঠিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে দিব। বড়ি দিয়ে এভাবে মূলা বেগুনটা একবার রান্না করে দেখবেন, অসম্ভব মজার হয় খেতে। আর আপনারা চাইলে এখানে যে কোনো মাছ দিয়ে রান্নাটা করতে পারেন, সেক্ষেত্রেও অনেক মজা হবে। মূলাগুলোকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, আর মূলাটা অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিব বেগুন। আমি এখানে 2টা বেগুন মূলার মতো করে ছোট ছোট করে কেটে নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি। দিয়ে মূলা আর বেগুনটাকে একসঙ্গে কষিয়ে নিব। আগে মূলাটাকে কষিয়ে নিতে হবে, মূলাটা সিদ্ধ হতে একটু সময় লাগে, সেজন্য এগুলোকে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দিব। 5 মিনিট পর তো ঢাকনা তুলে দেখতে পাচ্ছেন বেগুনটা দেওয়ার পরে কিছুটা পানি বের হয়েছে। সেই পানিতে মূলা আর বেগুনটাকে আমি কষিয়ে নিব। সবগুলো ভালো করে নেড়ে চেড়ে এবার ঢাকনা দিয়ে দিচ্ছি। মূলা আর বেগুনগুলোকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, আর এগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিব বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বড়ি। এরপরে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দিব। দিয়ে এগুলোকে রান্না করে নিব 5 থেকে 7 মিনিটের মতো। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজ মনে হয়েছে। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিব, যেন এটা পুড়ে না যায়। আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিব 5 মিনিটের মতো। ফিরে এলাম 5 মিনিট পর, আর দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার চুলাটা বন্ধ করে এগুলোকে নামিয়ে নিব। আমি এখানে শুধু বড়ি দিয়ে রান্নাটা করেছি, আপনারা চাইলে এখানে যে কোনো মাছ দিয়ে রান্নাটা করতে পারেন, সেক্ষেত্রেও অনেক মজা হবে খেতে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজ মনে হয়েছে।
আর রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ এ পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।